অষ্টমঙ্গলার ঠিক পরেই আমরা চলে এসেছিলাম মধ্যপ্রদেশে। আসলে ঘুরতে নয়, এটা ছিল কিন্তু আমার বরের পোস্টিংয়ের জায়গা। ব্যাংকের চাকরিতে পোস্টিং তো এরকম হতেই পারে। আর মধ্যপ্রদেশে এসেই দেখলাম যে আমরা যেখানে থাকছি সেটা কিন্তু একটা গ্রাম, সেটার নাম হচ্ছে কেসলি। তো ওখান থেকেই ঠিক করলাম যে কোথাও তো একটা যেতেই হবে, অ্যাটলিস্ট প্রথমে তো 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরেই আসা যায়। তো আমার মনে মনে একটা জায়গার নাম তো ছিলই, জবলপুর। খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে জবলপুরের ডে 2 এর ব্লগ। তোমরা দেখতে পাবে যে ফার্স্টেই আমরা একটা বতকুল বলে একটা দোকান দেখালাম, যেটা আমরা ডে 1 সন্ধেবেলায় খেয়েছিলাম। কচুরি আর ওখানকার জিলিপি ইজ মাস্ট ট্রাই। ভীষণ সুন্দর খেতে, ভীষণ টেস্টি। আশা করি মানে যারা ওখানে থাকে তারা তো খাই, কিন্তু যারা ঘুরতে যাবে তারা ওখান থেকে অবশ্যই ট্রাই করবে। আচ্ছা, এরপর আমরা ডে 2 এর ব্লগের কিছুটা অংশ তোমরা দেখতে পাবে যে আমরা কোন হোটেলে আছি, তার নামও দেখা যাচ্ছে। 3 স্টার হোটেল ছিল, ভীষণ সুন্দর, পার্কিং, লন এক্সেট্রা, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড অলস সব কিছুই ছিল। ভীষণ মানে ভালো অ্যাম্বিয়েন্স প্লাস ভালো ব্যবহার ওনাদের ছিল। তো খুবই ভালো, মানে আমি বলবো যদি জবলপুর যাও এই হোটেলটা একবার ট্রাই করতে পারো। তারপরে আমরা ঘুরতে চলে গেলাম রানী দুর্গাবতীর ফোর্ট। তার আগেই ছিল একটা শিব মন্দির। আজকে যে শর্টটা তোমরা দেখছো, শর্ট ভিডিওটায়, ওটাই কিন্তু ওই মন্দিরটার ব্যাপারে আমি যা দেখিয়েছি। ওই মন্দিরটা হচ্ছে ভীষণ সুন্দর একটা, মানে কি বলবো, কোনো রকম কোনো মানুষের দ্বারা তৈরি নয়, প্রকৃতিরই সৃষ্টি একটা মন্দির। একদম পাথরের মাঝখানে একটা গুহা, তার মধ্যে দিয়ে মন্দিরটায় ঢুকতে হয়। দেখলে তো গুহা মনে হয়, কিন্তু দুটো পাথর এমনভাবেই রয়েছে, তো তার নিচু হয়ে একটু ঢুকতে হয়, আর 200-300 সিঁড়ি উঠে গিয়ে কিন্তু এটা ঢুকতে হবে। হ্যাঁ, তো এটাই তোমরা দেখতে পাবে ভিডিওয়। মহাদেবের দর্শন নিলাম। মহাদেবকে দেখতেও খুব সুন্দর, এখানে খুব ইউনিক লেগেছে আমার জিনিসটা। আর যে বাইরের জায়গাটা, সেটাতেও দারুণ দারুণ ফটো উঠেছে, দারুণ ভিডিও হয়। হ্যাঁ, অবশ্যই ওখানে গেলে এই জায়গাটা ঘুরো। হ্যাঁ, তো রানী দুর্গাবতী ফোর্টে ওঠার আগে হচ্ছে এই জায়গাটাতে ফার্স্টে তোমরা যাবে, মহাদেবকে দর্শন করবে, আরও অনেক দেবতা আছে তাদেরকে দর্শন করবে, এবং দেখবে যে কিভাবে প্রকৃতির দ্বারা সৃষ্টি এই মন্দির, হয়তো ভগবানের ইচ্ছাতেই তৈরি হয়েছিল। এরপর আমরা যাব হচ্ছে রানী দুর্গাবতীর ফোর্ট। ওটাও আমি পরের শর্টসে সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখো, দেখে জানাও জায়গাটা কেমন। আর নেক্সট টাইম গেলে কিন্তু অবশ্যই যেও ওই জায়গায়।